হ্যালো গাইস, গুড মর্নিং। লাকি ব্লগের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা শুরু করছি আমার বাপের বাড়ি থেকে। এই যে আমার মা যাবে বাবা, তাছাড়াও আরও অনেক জায়গায় ট্যুরে যাচ্ছে আমার মা, মানে 22 দিনের ট্যুর। মা যাই প্রতি বছর, গত বছরও গেছিলো, এবছরও যাচ্ছে। তো এই যে সকালবেলা প্রায় 9টা সাড়ে 9টাতেই গাড়ি ছাড়ার কথা, আমরা সবাই চলে এসেছি ব্যাগ ট্যাগ নিয়ে মাকে উঠিয়ে দিব বলে। আর আমার দিদিও আসছে মালদা থেকে, কেননা মা হচ্ছে মালদার ওষুধ খায়, তো মানে ও কিছু কিছু ওষুধ এখানে পাওয়া যায়, কিছু কিছু ওষুধ পাওয়া যায় না। তো দিদির পাঠানোর কথা ছিল, কোনো কারণবশত পাঠাতে পারেনি, যেই কারণে ও আজকে সকালবেলায় নিয়ে নিজে গাড়িতে উঠে নিয়ে আসছে আর কি। অনেক দিন পরেও আসছে, তোমাদেরকে ওকে দেখাচ্ছি ব্লগে আবার। সেই যে আমরা এক্সপোতে গেছিলাম, মালদা গেছিলাম ওদের বাড়ি, তখন দেখেছিলা তোমরা। এখন আবার এই যে মারা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। প্রথমে এখান থেকে হাই রোড অবধি ওরা পজিশন করেন, আস্তে আস্তে সবাই যায়, খুবই মজা হয়। দেখো কি সুন্দর। আমি এখনও একবারও যেতে পারিনি, ছেলে ছোটো তাই। ছেলে একটু বড় হলে আমরা অবশ্যই যাব, আমাদেরও খুব যাওয়ার ইচ্ছে। দেখো কি সুন্দর। সবসময় তো টাকা পয়সাটাই মেন না, ঘোরাফেরাটাও সবার কাছে ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে ঘুরতে। চান্স পেলে আমার মা যায়। তো এই যে বেরিয়ে গেছে ঢাক ঢোল নিয়ে সব, দেখো একবারে রেডি। আমার দিদিও চলে এসছে, কিন্তু মানে লাস্ট মোমেন্টে মনে করো যখন বেরোবে এই সময় আমার দিদিও চলে এসছে। তো ওরা বেরিয়ে চলে গেল মারা। এখান থেকে চৌরঙ্গি মোড় অব্দি হেঁটে যাবে, তারপরে বাসে উঠে যাবে। ওই যে বাসটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ওই বাসে উঠে যাবে। তো আমরা আর ওইদিকে গেলাম না, এতটুকু অবধি মানে মা চলে গেল। দেখতে পেলে তোমরা প্রে করো যেন ভালোভাবে ঘুরে আসতে পারে, সব ঠিকঠাক দেখে সুস্থভাবে যেন বাড়িতে ফেরত আসে, যেন এনজয় করে জার্নিটাকে। তো চলো, মাকে দিয়ে যাওয়ার পরে আর কোনো ব্লগ করা হয়নি। বাড়ি গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। এখন এই যে বিকাল বিকাল টাইম, আমরা বেরিয়ে পড়েছি। দিদি বাড়ি চলে যাবে, দিদি এসেছিলো আবার চলেও যাচ্ছে। মনটা একটু খারাপও হলো, কারণ কিন্তু কিছু করার নেই, বাড়িতে ভাগ্নি আছে। আর ভাগ্নি ওকে মানে দিদিকে ছাড়া থাকতে পারে না, দিদিও পারে না। তো যেই কারণে দিদি চলে যাবে। এই যে আমরা বাস স্ট্যান্ডে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো বাসে আসলে দিদি উঠবে, আমরা চলে যাবো। আর এই দেখো আমার ছেলে আইসক্রিম খাবে, তাই কান্না করছে। আইসক্রিম নিয়ে দিয়েছে দিদি। এই যে দিদি গাড়িতে উঠে পড়েছে, চলে গেল মালদা। স্টেট বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর কি। তারপরে এই যে আমরাও বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে কথা হবে। তো বাড়িতে চলে এসেছি একদম রাতে। আজকে আর বাড়িতে কোনো রান্না করিনি, আসার সময় বিরিয়ানি নিয়ে এসে হয়েছিলো। তো রাতে আজকে বিরিয়ানি খাওয়া হবে, কোনো রান্না করা হয়নি। বিরিয়ানি খেয়ে
ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটুকু এইটুকুই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করো, লাইক করো, কমেন্ট করো। আজকে ব্লগটা একটু ছোটোই হলো, এই ছোটো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কমেন্টে বলে যে কেমন লাগলো ব্লগটা। চলো টাটা, গুড নাইট, বাই।